কিন্তু আমি ব্যবহার করলাম না। তাহলে আজকে এই যে আখগুলো আমরা উৎপাদন করেছি বিএসআরআই করতে, এগুলো কিন্তু সবচেয়ে উন্নত মানের বীজ। দেখা যাবে অনেক সময় দেখা যায়, যেটা ঘটে যায় মাঠে আমরা যেটা দেখি, যে আপনারা ভালো আখ পাইছেন, মোটা হয়েছে, কী জাত না কী জাত এগুলো দেখার কোনো সম্পর্ক নেই, ওইটা আপনি লাগাই দিলেন মাঠে। পরবর্তীতে দেখা গেল কি ওইটা আসলে ওইটা কিন্তু জাত ছিল না, ক্লোন একটা ভ্যারাইটি ছিল। এইগুলো যেন আপনারা না করেন, এটা আমার সবচেয়ে প্রথম একটা অনুরোধ থাকবে আর কি। কারণ প্রথম বছর বীজ খ্যাত করে ওই বছরই আখ কাটার পর মুড়িটা ভেঙে দিচ্ছি, এটা কিন্তু অত্যন্ত দুঃখ। কারণ উদ্দেশ্য তো আমার এখান থেকে এই আখের এই বীজ খ্যাতের রেটনটা রাখলে ওটার থেকে কী রেজাল্ট আসবে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় ছিল। কারণ আখ চাষ তো এক বছরের জন্য না, একটা আখ চাষ করব আমরা মিনিমাম 3 বছর চিন্তা করব, 1 বছর আমরা হাল আখটা নেব, পরবর্তীতে আরও 2টা রেটন নেব, তাহলে কিন্তু আপনি, কারণ 1 একর আখ লাগাইতে 17 থেকে 18,000 টাকার বীজ লাগে, তাহলে 17-18,000 টাকার বীজে আমার রেটনে সেভ হচ্ছে, পাশাপাশি বীজের শোধনের খরচ, চাষাবাদের খরচ, অনেক কিছু সেভ হচ্ছে। কিন্তু আমরা ওটা চিন্তা না করে আমরা প্রকল্পের উদ্দেশ্যে নিয়ে একটা প্লট পেলাম, তাহলে তো আমাদের প্রকল্পের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। এটা সব ব্যবহার করবেন, এটুকু রিকোয়েস্ট। কারণ আমার প্রজেক্টে এই বছরই শেষ, এখন আমরা চাইলে হয়তো অতগুলো আমরা দিতে পারবো না, হয়তো আমাদেরও তো সীমাবদ্ধতা আছে। স্যার চেষ্টা করে, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে। এজন্য যে বীজগুলো আছে, চুয়াডাঙ্গা উপকেন্দ্রের যে 2জন অফিসার আছে, ইনচার্জ আছে, ওমর খয়েম এবং ওবায়দুল্লাহ, এগুলো টেক কেয়ার করে এই বীজটাই যেন আশরাফুল ভাইকে আমি অনুরোধ করবো, যেহেতু ডিজিএম হিসেবে জিএম এবং মাহবুব ভাই আছে, ওনারা যদি একটু সতর্কতার সাথে একটু ব্যবহার করে, তারা যে আমাদের টার্গেট ছিল 70% কাভারেজ এই প্রকল্পে, স্যার আমরা 70% বেশি করছি, 80% আপ হয়ে গেছে না। আপনাদের কারো আর ভ্যারাইটি কোনো মিলে স্যার কোনো সমস্যা নেই, আমরা এটা কাভার করে দিতে পারছি, এইটুকু আমাদের সাকসেস। এবং রোগ নেই কোনো প্লটে, রোগ অনেক কমে গেছে এবং গড় ফলন এ করে বেড়ে গেছে। আগে যেখানে 16 টন ছিল, এখন সেখানে মনে হয় আপনাদের 20 টনের উপর চলে গেছে, তাই না? প্রত্যেকটা মেলে আমরা এই রিপোর্ট পাচ্ছি, এইটাই আমাদের অ্যাচিভমেন্ট ছিল। তা আমাদের উদ্দেশ্য আপনাদেরকে দেখে বিশ্বাস করানো এবং আপনাদের ভিতর প্রতিযোগিতা সৃষ্টি করে। এই প্রতিযোগিতায় মারামারি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা হচ্ছে আপনি ভালোর প্রতিযোগিতা। আমরা সবাই ভালোর দিকে থাকবো এবং আখ চাষের সাথে থাকবো। কেরু বেঁচে থাকলে বিএসআরআই এবং কেরু সম্পূরক, কেরু বেঁচে থাকলে এই এলাকার ডেভেলপমেন্ট হবে। এইটা আপনারা এই প্রচেষ্টা, আপনারা অন্য ফসল করেন, সাথে একটু আখ করেন। যারা আখ করলে এই শিল্পটা ভালো থাকবে, বেশি দিন চললে আপনি আমার অনেকেই কর্মসংস্থান এখানে জড়িত। একটা ভিত্তি বীজ প্লট, একটা প্রত্যায়িত বীজ প্লট আপনাদের দেখালাম, এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো? নিশ্চয়ই ভালো হয়েছে। আর এটা ভালো হওয়ার কারণ কি? এখানে আমরা গুণগত মানসম্পন্ন এবং সুস্থ সবল বীজ ব্যবহার করেছি। আর এই গুণগত মানসম্পন্ন বীজ ব্যবহার করলে আমার ফলন 20 থেকে 30% এমনি বৃদ্ধি পাবে। সুতরাং আমার ফলন যদি আগে যেখানে আমার 100 গাড়ি আমি যদি ফলন পেতাম, তো এখন যদি আমার 130 গাড়ি ফলন হয়, তাহলে আমার এক গাড়ি একটা পুর্দির আখের থেকে 6,000 টাকা, তাহলে কত আমার বেশি আসছে, তাই না ফলন? এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা চাষ করবেন, সেটা হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর বিজ্ঞানীরা কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। যদি মিথ্যা কথা বলতো তাহলে আপনারা আজকে মোবাইলে কি কথা শুনতে পাচ্ছেন না, ছবি দেখতে পাচ্ছেন না, কি এটা কি সত্য তো নাকি? তারা মানে কি, বিজ্ঞানীরা যেটা বলে অবশ্যই তারা গবেষণা করে বলে এবং সেটা সত্য। এই জন্য আমাদের উদ্দেশ্য, আমরা যেভাবে বলি সেইভাবে যদি আপনারা চাষাবাদ করেন, অবশ্যই আপনার ফলন বাড়বে। আপনার পেঁয়াজের বীজ করতে পারেন, যদি এখানে হয়ে থাকে সেখানে পারমিট করে, বা এক একটা এলাকা এক এক রকমের কপিং প্যাটার্ন থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সাথী ফসল হিসেবে ইউজ করতে পারেন। আরেকটা জিনিস হলো যে এই প্রকল্প শেষ হয়ে গেলে কিন্তু আপনারা বীজ করাটা বাদ দেবেন না। আমরা হয়তো প্রকল্প হয়তো সহায়তা দিতে পারবো না, কিন্তু আমরা বিএসআরআই আছি, আমরা সর্বোত্তম সহযোগিতা আপনাকে দেবো। আপনারা এটা চালু রাখবেন এবং সুস্থ সবল আখ উৎপাদনের জন্য আপনারা বীজ যে প্লট এটা আপনারা চালিয়ে যাবেন।